একদম চোখে দেখা যাচ্ছে, নিউজ হচ্ছে, ভিডিও হচ্ছে যে মাদ্রাসাতে বোম বানাইতে যেয়ে নিজেই আহত হয়েছে। এখন বাংলাদেশে কিন্তু কোনো মিটিং মিছিল কিচ্ছু নাই। এখন কেউ খাইয়ে না খাইয়ে বাড়ির কাজ বন্ধ করে দিয়ে আন্দোলন করতে আসবে না। কারণ কি, এখানে কোনো হিন্দুদের কোনো জায়গা থেকে এই জিনিসটা সংগঠিত হয়নি। যদি কোনোভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়াও যদি এই ঘটনা কোনো মন্দিরে ঘটতো বা কোনো জায়গায় ঘটতো, এতক্ষণে জঙ্গি হয়ে যেত যে হিন্দুরা দেশটা ধ্বংস করতেছে। কিন্তু এখন কেন চুপ আপনারা? এখন কেন চুপ? এইসব কথা যখন আমি বলতে যাব তখন আমি খারাপ ভাই। সত্যি বলতে গেলে কি খারাপ হয়ে যাব? সত্যি বলতে গেলে কি খারাপ হয়ে যাব ভাই? মূল কথাটা হচ্ছে, সবখানে সব মানুষ ভালো না, আবার সব খারাপও না। কিন্তু যখন সত্যি বলি, যখন আপনাদের পক্ষে না থাকে, তখন আপনারা গালি দেন কেন? আপনারা যদি সঠিক মানুষ হন, এই জিনিসটা নিয়ে কেন প্রতিবাদ করতেছেন না? এই জিনিসটা নিয়ে কেন প্রতিবাদ করতেছেন না? কেন প্রতিবাদ হচ্ছে না? হিন্দুরা এইসব নিয়ে কথা বলে, সে খারাপ হয়ে যাবে? আপনি একটা চিন্তা করেন, যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে বড় করা হচ্ছে, যারা দেশরে ভালোবাসবে, সমাজরে ভালোবাসবে, ধর্মটাকে আগলে রাখবে, সেখানে যদি এই কাজ করা হয়, সবখানে যে হয় এমনটা না। কিন্তু কেন করা হচ্ছে এইগুলো তো তদন্ত করা কি সাধারণ মানুষ সহ আইনের উচিত না? দিন শেষে যদি সবাই একসাথে ভালোভাবে থাকতে চাই, সবাইকে একতাবদ্ধ হইতে হবে। নিজের পক্ষে আসতেছে বলে যে আমরা বলবো না, এর পক্ষে কথা বলা যাবে না, ওর বাইরে কথা বলা যাবে না, এইটা করলে আমরা কখনো এক হয়ে একটা কান্ট্রিতে থাকতে পারবো না। যেটা খারাপ সেটা খারাপ বলতে শিখতে হবে, যেটা ভালো সেটাকে উৎসাহিত করতে হবে। যদি আপনারা আপনাদের সঠিক শিক্ষিত ভাবেন, সমাজসেবক বা সমাজের জন্য কিছু ভালো কিছু, তাইলে ভালোটারে ভালো, খারাপটারে খারাপ বলতে শিখুন। তাহলেই আমরা সবাই একসাথে থাকতে পারবো, দেশটা সুন্দর হবে।